প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় ১ ২২ পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। এই সবগুলো অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবা। আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো প্রথমে বলছে, দেখো ৬ নম্বর অঙ্কে যে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট, বড় অথবা সমান চিহ্ন বসাই। এটাকে বলে ছোট চিহ্ন, এটাকে বলে বড়, এটাকে বলে সমান। অর্থাৎ এই মুখটা যেদিকে থাকবে সেটা হচ্ছে বড়, আর এই পাশটা যেদিকে থাকবে সেটা হচ্ছে ছোট। এটা ছোট চিহ্ন, তার মানে এই পাশে যেটা থাকবে সেটা ছোট আর এই পাশেটা বড়। এটা যেমন বড় চিহ্ন, তাহলে এই পাশেরটা হচ্ছে বড় আর এই পাশেটা ছোট, আর এটা সমান। তাহলে বুঝতে পারছো, এটাকে বলে ছোট চিহ্ন, এটা বড় চিহ্ন, এটা হচ্ছে সমান চিহ্ন। তো এই সংখ্যাগুলো এখন তুলনা করে বসাতে হবে কোন ফাঁকা ঘরে কোনটা বসবে। তো এখানে আমরা সরাসরি বড় ছোট দেখে বসে দিতে পারবো, কিন্তু এখানে তুলনা করি বলেছে, অর্থাৎ আমাদের তুলনা করেই বের করতে হবে। তো কিভাবে তুলনা করতে হবে তোমাদের আমি শিখিয়ে দেব। সরাসরি এখানে বসাবে না, একটু লিখে তোমাদের বের করতে হবে। অর্থাৎ তুমি যে এটা কিভাবে বের করলে, তুলনা মানে তুমি এটা কিভাবে বের করলা বা কিভাবে বড় ছোট হলো, এই বিষয়গুলো দেখিয়ে তারপর তোমাকে এই ছোট বড় সমান চিহ্ন বসাতে হবে। তো এখানে তোমাদের একটা বিষয় আমি বলে দিই, যে অঙ্কগুলো যখন আমরা তুলনা করব তখন দেখব প্রথমে যে কোন সংখ্যাটায় অঙ্ক সংখ্যা বেশি আছে। এটা হচ্ছে প্রথম একটা বিষয় যে তোমাকে লক্ষ্য করতে হবে, যে এই দুটা সংখ্যার মধ্যে কারো অঙ্ক সংখ্যা বেশি আছে কিনা। এটা কিন্তু একটা সংখ্যা, আর এই যে এক একটি এগুলোকে বলছে অঙ্ক, যেমন 7 একটা অঙ্ক, 3 অঙ্ক একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, এগুলোকে বলছে অঙ্ক। তাহলে এই দুটা সংখ্যার মধ্যে যার অঙ্ক সংখ্যা বেশি হবে সেই সংখ্যাটাই কিন্তু বড় হবে, এটা হচ্ছে প্রথম সত্য। তারপর যদি অঙ্ক সংখ্যাগুলো সমান হয় তাহলে কি হবে, অঙ্কগুলো যখন সমান হবে তখন আমরা সবসময় এই বড় স্থানের অঙ্কটা তুলনা করব। এর জন্য কিন্তু তুলনা করে করতে বলেছে, বড় স্থানের অঙ্কটা তুলনা করব। যেমন এখানে অযুত পর্যন্ত আছে, তাহলে আমরা আগে অযুত স্থানেরটা তুলনা করব, যে কোনটা বড় বা কোনটা ছোট। আর সব সময় এই পাঁচটাকে দিয়ে তুলনা করবা, যে এটা চাইতে বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে নাকি সমান হচ্ছে, ঠিক আছে। এটাকে সবসময় তুলনা করবা। এই পাঁচটা যদি ছোট হয় তাহলে ছোট চিহ্ন দিবা, বড় হলে বড় চিহ্ন দিবা, দুটা সমান হলে সমান চিহ্ন দিবা। তাহলে আমরা কি বললাম, যে সব সময় বড় স্থানের অঙ্কটি তুলনা করব। বড় স্থানের অঙ্কটি যার বড় হবে সেই বড় হবে। যেমন এটা আর এটা সমান, তাহলে তারপরে কোনটা আছে, এটা হাজার, তাহলে হাজারের ঘরটা দেখবো। তাহলে হাজারের ঘরে দেখতে পাচ্ছি আমি এর সাথে চাইতে 9 বড়। যেহেতু এটার হাজার স্থানের অঙ্ক বড়, সেহেতু এগুলো সমান থাকলে আমাদের দেখার বিষয় না, এই অঙ্কটাই কি, এই সংখ্যাটাই কি বড়। বুঝতে পারছো। তাহলে আমরা বড় স্থানের অঙ্ক দিয়ে তুলনা করে যে বড় হবে বা ছোট হবে সেদিকে তখন বড় ছোট চিহ্ন বসাবো। তো খাতায় যায় তাহলে আরো ক্লিয়ার হবা। তাহলে এখানে দেখো আমরা যেটা বললাম, যে এখানে অযুত স্থানের অঙ্ক দুটা কি সমান, আর হাজার স্থানের অঙ্কটা দেখো এটা চাইতে এটা বড়, তার মানে এই সংখ্যাটাই বড়। আমি তোমাদেরকে এখানে অঙ্কগুলো করে দিয়েছি, অঙ্ক উঠে উঠে করলে অনেক সময় লাগবে, করে দিয়েছি, জাস্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা এখান থেকে সুন্দর করে উঠে নিবা, ঠিক আছে। তো এখানে আমি লিখে নিয়েছি, দেখো এখানে অযুত স্থানের অঙ্ক সমান। এই যে দেখো অযুত স্থানের অঙ্কটা কি সমান, কিন্তু হাজার স্থানে 9 অপেক্ষা 7 ছোট। দেখো হাজার স্থানে এই 9 অপেক্ষা 7 ছোট, তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 অপেক্ষা 7 ছোট। তাহলে 7 যদি ছোট হয় তাহলে এই সংখ্যাটাও কি এই সংখ্যার চাইতে ছোট। তার মানে এখানে কত আছে দেখুন, 89,437, এখানে আছে 87,437, তাহলে 87,000 অবশ্যই কম। তাই লিখলাম যে অর্থাৎ এত অপেক্ষা এত ছোট। এখানে যেহেতু অযুত স্থানের অঙ্ক সমান, কিন্তু হাজার স্থানে 9 অপেক্ষা 7 ছোট, অর্থাৎ এই যে 9 অপেক্ষা 7 ছোট, তাই এই সংখ্যাটার চাইতে এই সংখ্যাটাও কি ছোট। তাই আমরা লিখলাম যে অর্থাৎ এই সংখ্যাটা অপেক্ষা এই সংখ্যাটা ছোট। তাহলে এত অপেক্ষা এত যদি ছোট হয়, এই সংখ্যাটা এটার চাইতে যদি ছোট হয় তাহলে এটার চাইতে এটা কি বড়, বড় না। এই সংখ্যার চাইতে যদি এটা ছোট হয় তাহলে এই সংখ্যার চাইতে এটা বড়, তাহলে এখানে কি চিহ্ন হবে, বড় চিহ্ন হবে। অর্থাৎ যেদিকে বড় হবে সেদিকে মুখটা থাকবে, যেহেতু এটা বড় তাই মুখটা এদিকে। পরেরটা দেখো, এখানেও দেওয়া আছে কত, 11100 দেওয়া আছে, দেখো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অযুত হাজার শতক, অযুত হাজার শতক দশক স্থানের অঙ্কগুলো কি সমান। এখানে দেখো 4টা পর্যন্ত হচ্ছে সমান। আর একক স্থানের অঙ্কটি দেখো, এটার একক স্থান আছে 0, এটা আছে 1, তার মানে 0 চাইতে 1 বড়। তাই লিখলাম যে অযুত হাজার শতক দশক স্থানের অঙ্কগুলো সমান, কিন্তু একক স্থানে 0 অপেক্ষা 1 বড়। তাহলে 1 বড় যদি বড় হয় তাহলে এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা কি বড়। তাহলে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে এখানে কি চিহ্ন বসবে, যেদিকে বড় সেদিকে মুখটা থাকবে, অর্থাৎ এদিকে থাকবে, ঠিক আছে না। তাহলে এটার চাইতে এটা বড় আর এটার চাইতে এটা ছোট, তাই বড়র দিকে মুখটা থাকে, বড় মুখটা এদিকে আর এই ছোট মুখটা
ছোট দিকে থাকে। বুঝতে পারছো? তো পরেরটা দেখো, এখানে অঙ্ক আগে গুনে নিবা তোমরা যে কয়টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 সমান কিন্তু অঙ্ক আছে। এখন দেখবো আমরা তাহলে সর্বোচ্চ স্থানের অঙ্কটা কার বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে লক্ষ্য স্থানের অঙ্ক সমান, কিন্তু এই যেখানে দেখতে পাচ্ছ অযুত, অযুত স্থানে 8 এর চাইতে কিন্তু 9 বড়। অযুত স্থানে 8 অপেক্ষা 9 বড়, অর্থাৎ এই সংখ্যাটার চাইতে এই সংখ্যাটাও কি বড়। এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে আমাদের কি চিহ্ন বসবে, যেদিকে বড় সেদিকে মুখটা থাকবে, অর্থাৎ এটা চাইতে এটা বড়। বুঝতে পারছো? আর এটার চাইতে এ ছোট। আমি বললাম কি প্রথমে যে এটাতে তুলনা করবা, এটার চাইতে যদি এটা বড় হয় তাহলে এটা এটার চাইতে কি ছোট, তাই ছোট চিহ্ন দিয়েছি। দেখো, বুঝলা? কারণ প্রথম সংখ্যাটা এটার চাইতে ছোট, তাই ছোট চিহ্ন দিয়েছি। তারপরটা দেখো, সবগুলো কিন্তু একই রকমই অঙ্ক, ওই জন্য আমি করে রেখে দিয়েছি, তোমাদের শুধু বুঝিয়ে দিচ্ছি। এবারও দেখো, এখানেও কিন্তু কয়টা অঙ্ক সংখ্যা আছে গুনে নাও। 1 2 3 4 5 6 7টা। এখানে আছে 1 2 3 4 5 6 6টা। তার মানে আমরা নর্মালি বুঝতে পারছি যে এটার চাইতে এটার অঙ্ক সংখ্যা বেশি, তার মানে এই সংখ্যাটা কি বড় আর এই সংখ্যাটা কি ছোট। তাই লিখেছি যেহেতু এত এর চেয়ে এত এর অঙ্ক সংখ্যা বেশি, সেহেতু এত থেকে এত বড়, অর্থাৎ এটা চাইতে এটা বড়, তার মানে এটা চাইতে এটা কি ছোট। তাহলে দ্বিতীয় সংখ্যার চাইতে প্রথম সংখ্যাটা কি ছোট, তাহলে কোন চিহ্ন হবে, ছোট চিহ্ন, অর্থাৎ এই চিহ্নটা হবে। তাহলে দেখো, এটা ছোট ছিল তাই এদিকে মুখটা হয়েছে, আর এটা বড় তাই বড় মুখটা এইদিকে হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরটা দেখো, এখানেও কয়টা অঙ্ক সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8টা। এখানে দেখতে পাচ্ছি আমরা যে অঙ্ক সংখ্যা সমান, কিন্তু আবার দেখো এখানে কোটি স্থানে দেখো, যেহেতু 1 10 শতক হাজার লক্ষ নিযুত কোটি হচ্ছে, কোটি স্থানে আছে 3, তারপর নিযুত স্থানে আছে 0, তারপরে দুটাতে আছে দেখো 3 3, তারপরে আছে 0 3 0 3, অর্থাৎ অঙ্কগুলো সব সমান। দুইটা সংখ্যারই অঙ্কগুলো সমান, তো দুইটা সংখ্যার অঙ্ক সংখ্যা সমান এবং স্থানের অঙ্কগুলো সমান, তাহলে সংখ্যা দুটা কি হবে বলো তো, সমান না? তাই নিয়েছি যেহেতু এখানে দুইটি সংখ্যার সকল স্থানের অঙ্ক সংখ্যা সমান, তাই সংখ্যা দুটি সমান হবে, অর্থাৎ আমরা এখানে সমান চিহ্ন দেব। কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7টা অঙ্ক আছে। তো এখানে মনে হচ্ছে দেখে একই রকম সংখ্যাগুলো, কিন্তু না, এখানকার চাইতে এখানে একটা অঙ্ক কম আছে আর এখানে একটা অঙ্ক বেশি আছে, তাহলে যার বেশি থাকবে সেই বড় হবে। তার মানে আমরা বুঝতে পারছি এই সংখ্যার চাইতে এই সংখ্যাটা কি বড়, যেহেতু এর অঙ্ক সংখ্যা বেশি। তাহলে এই যে যেহেতু এত এর চেয়ে এত এর অঙ্ক সংখ্যা কম, মানে এই সংখ্যাটার অঙ্ক সংখ্যা কম, তাই এত থেকে এত ছোট, অর্থাৎ এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা কি বড়। তাহলে আমরা এখানে কি চিহ্ন দেব, বড় চিহ্ন দেবো, যেহেতু প্রথম সংখ্যাটা বড়। প্রথম সংখ্যাটা যা হবে সেভাবে তোমরা বসাবা, বা এভাবে যদি তোমরা করো যে এই সংখ্যাটা ছোট, তা আমি এ চিহ্ন দিলাম, কারণ এর ছোট দিকে এই চিহ্নটা আছে, এই তীর চিহ্নটা, আর বড়র দিকে বড়র মুখটা আছে। বুঝতে পারছো? যেটা বড় হবে সেটার দিকে এটা মুখ রাখবা, এই তো হলো কথা। এটা বড় হলে এদিকে মুখটা রাখবা, এটা বড় হলে এইদিকে মুখটা রাখবা। বুঝতে পারছো? তাহলে এই ছিল তোমার তুলনা করে ফাঁকা ঘরে ছোট বড় সমান চিহ্ন বসা। এবার পরেরটা কি আছে দেখি। এবার দেখো 7 নম্বর বলছে নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। এখানে দেখতে পাচ্ছ যে 6টা কার্ড দেওয়া আছে। এই 6টি কার্ড দিয়ে আমাদের এখানে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা আর ক্ষুদ্রতম জোড় সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে কয়টি কার্ড দেওয়া আছে, 6টি। কত কত নাম্বার আছে দেখো, 0 5 2 8 6 3। আমরা জানি সংখ্যা প্রতীক 10টি, 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত, আর 0 মোট 10টি হচ্ছে অঙ্ক প্রতীক। এই 10টি অঙ্ক প্রতীকের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9 8 7 6, এভাবে পর্যায়ক্রমে আসবে। তো এখানে 9 নাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সংখ্যা কত আছে, 8, তার মানে 8 সবচাইতে বড়, তারপর 6, তারপর 5 3 2 0, এভাবে আমরা পর্যায়ক্রমে বসানে বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। তো খাতায় চলো আমি বুঝিয়ে দিই। তাহলে দেখো আমরা এখানে লিখে নিব যে বৃহত্তম সংখ্যাটি হলো, তাহলে সবচাইতে বড় এখানে কোনটা, 8, তাহলে আমরা 8 বসাবো। তারপর কোনটা, 6, তারপর 5, তারপর 4 9 3, তারপর আছে 2, তারপর 0। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা গঠন করা শেষ। এবার ক্ষুদ্রতম সংখ্যা, তো ক্ষুদ্রতম কিভাবে সাজাবো, আমরা যদি এটা এ পাশ থেকে সাজিয়ে দিই তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, তাই না? কিন্তু এখানে একটা শর্ত আছে যে 0 কখনো কোনো সংখ্যার সামনে বসে না, কোনো সময় 0 কোনো সংখ্যারই দেখতে পাবা না যে সামনে বসেছে, একমাত্র দশমিক ছাড়া। ঠিক আছে? তো 0 তাহলে কোথায় বসবে, তাহলে 0 হচ্ছে 0-র পরে যে ছোট সংখ্যাটা থাকবে সেটা আগে বসিয়ে দিয়ে এ দ্বিতীয় ঘরে সব সময় এই 0টা বসাবো। 0-র পরে যেটা ছোট সংখ্যা থাকবে সেটা বসিয়ে দ্বিতীয় স্থানে সবসময় 0 দিয়ে আবার আমরা পর্যায়ক্রমে সাজিয়ে দেবো, অর্থাৎ এভাবে আমরা সাজিয়ে দেবো। তাহলে সবচাইতে ছোট সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল।
এবার বলছে বৃহত্তম বিজোড় সংখ্যাটি হলো, বৃহত্তম বিজোড় সংখ্যাটি অর্থাৎ এই সংখ্যা থেকে সবচাইতে বড় বিজোড় সংখ্যা কিভাবে গঠন করা যাবে। তো আমরা জানি যে কোনো সংখ্যার শেষে যদি 0 2 4 6 8 থাকে তাহলে সংখ্যাটি কি হয়, জোড় সংখ্যা হয়। বুঝতে পারছো, জোড় সংখ্যা। আর 1 3 5 7 9 থাকলে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমাকে বৃহত্তম বিজোড় সংখ্যা গঠন করতে বলেছে, তার মানে আমাদের এটাই হচ্ছে সবচাইতে কি সংখ্যা, বৃহত্তম সংখ্যা। এটাই যদি সবচাইতে বৃহত্তম সংখ্যা হয়, এটাই এখন আমরা যদি শুধু একে বিজোড় বানিয়ে দিই তাহলে বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। তো বিজোড় বানাবো কিভাবে, সব সময় দেখবা এখানে সবচাইতে ছোট বিজোড় সংখ্যা কোথায় আছে, কোনটা আছে। তো আমরা দেখতে পাচ্ছি ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 3। আমরা যদি এই বাক্যটি শেষে যদি আমরা 3 বসে দিই তাহলে সবচাইতে বড় বৃহত্তম বিজোড় সংখ্যা হয়ে যাবে, কারণ এর চাইতে আর বড় হবে না। এখানে কিন্তু 5 নিয়ে গেলেও বিজোড় সংখ্যা হবে, কিন্তু 5 কেন নিয়ে যেতে হবে না, 3 কেন নিয়ে যেতে হবে। দেখো এখানে আমরা যদি 5 নিয়ে যাই তাহলে এখানে দেখো 8 6 3 2 এটা আসছে, অর্থাৎ 8,86,205। আর এটা হচ্ছে দেখো 8,65,203। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে না। আর আমাকে বলেছে সব চাইতে বৃহত্তম যেটা সাজানো যাবে, তার মানে এটা বড় হচ্ছে। তাই আমরা এখানে কত নিয়ে আসবো, 3 নিয়ে আসবো। 3 নিয়ে আসলে এটা সব চাইতে বড় বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। তারপর ক্ষুদ্রতম সংখ্যা এটা, তাহলে এটাকে আমাদের বলেছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তাহলে আমরা এবার কি নিয়ে যাবো, সব চাইতে যেটা বড় বিজোড় সংখ্যা আছে সেটাই পাশে নিয়ে চলে আসবো। কেন নিয়ে আসবো, দেখো আমরা যদি বড়টা নিয়ে যাই আর ছোট নিয়ে যাই কি হবে, দেখো আমরা যদি 5 নিয়ে যাই, 5 যেহেতু 3 এর চাইতে বড়, তাহলে এখানে হচ্ছে 2,03,685। আর এখানে হচ্ছে 2,05,683। তাহলে দেখো তো কোনটা বড় আর কোনটা ছোট, এটা সবচাইতে ছোট হচ্ছে না, আর এটা বড় হয়ে যাচ্ছে। তার মানে এটাও বিজোড় সংখ্যা কিন্তু বড় হয়ে যাচ্ছে এটা চাইতে, আর সব চাইতে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, বুঝেছো, মানে যেটা সব চাইতে ক্ষুদ্রতম সংখ্যা হবে, তাহলে এটাই হচ্ছে সব চাইতে ক্ষুদ্রতম সংখ্যা। তাই আমরা এটা বসিয়ে দেবো। তাই কি বললাম, যেটা তোমরা বৃহত্তম সংখ্যা পাবা, সব চাইতে যেটা ছোট বিজোড় সংখ্যা থাকবে সেটা শুধু তুমি যদি পাশে শেষে দিয়ে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। আর ক্ষুদ্রতম সংখ্যা যেটা পাবা ওটার সব চাইতে বড় বিজোড় সংখ্যাটা যদি শেষে দিয়ে দাও তাহলে এটা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হয়ে যাবে। এটা চাইতে আর বড় বিজোড় সংখ্যা হবে না, এটা চাইতে আর ছোট ক্ষুদ্রতম সংখ্যা হবে না। কারণ এখানে যদি আমরা 5 নিই তবে এই স্থানের অঙ্কটি কমে যাবে, এখানে কি হয়ে যাবে, এখানে তখন 3,000 হয়ে যাবে, আর এখন 5,000 আছে, মানে এটা বড়। আর আমরা যদি এখানে 3 দিই এখানে 5 দিই তাহলে এখানে কত হয়ে যাবে, তোমার 5,000 হয়ে যাবে। আর এখন 3,000 আছে, তার মানে এটাই সবচাইতে ক্ষুদ্রতম। তো আশা করি বুঝেছো। এবার বলছে 8 নম্বরে, দেখো 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যা তালিকা নিচে দেওয়া আছে। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। তাহলে এই সংখ্যাগুলোকে আমরাকে দেখতে পাচ্ছ, জেলার নাম, জনসংখ্যা দেওয়া আছে, টাঙ্গাইল, যশোর, মাগুরা, খাগড়াছড়ি, খুলনা জনসংখ্যা দেওয়া আছে। এগুলোকে আমরাকে ছোট থেকে বড় সাজাতে হবে। তারপরে আমাদের কোন জেলায় সর্বোচ্চ জনসংখ্যা এবং কোন জেলায় সর্বনিম্ন জনসংখ্যা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে এখানে দেখে নেব যে সবচাইতে বড় সংখ্যা কোনটা এবং ছোট সংখ্যা কোনটা। তো আমরা ছোট থেকে যেহেতু বড় সাজাবো তাই আমরা ছোটটা আগে বের করবো যে কোনটা ছোট। তো আমরা জানি যে যে সংখ্যার অঙ্ক সংখ্যা সবচাইতে কম সে সংখ্যাটা কি ছোট, আর যার অঙ্ক সংখ্যা বেশি সে বড়। তো আমরা এখানে নর্মালি দেখতে পাচ্ছি যে এটার অঙ্ক সংখ্যা আর এটার অঙ্ক সংখ্যা কম, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তার মানে আমরা বুঝতে পারছি এই দুটার অঙ্ক সংখ্যা সমান। এখন দেখবো আমরা তাদের সর্বোচ্চ স্থানের মানটা কার বড়, সেই বড় হবে। তো আমরা দেখতে পাচ্ছি এর সবশেষ অঙ্কটা হচ্ছে 7 আর 9, তার মানে এটা চাইতে এটা বড়, তার মানে এটা হচ্ছে সবচাইতে ছোট। তারপরে কোনটা বড়, দেখো যে এখানে আছে, দেখো আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু লক্ষ্য এবং নিযুত পর্যন্ত আছে, অর্থাৎ এই দু ঘর হচ্ছে নিযুতের ঘর। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 23 লক্ষ, এখানে আছে 27 লক্ষ, এখানে আছে 40 লক্ষ। তাহলে কোনটা বড়, 23 লক্ষ বড়, তারপর কোনটা 27, তারপর 40। তাহলে চলো আমরা ক্রম অনুযায়ী সাজিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি অঙ্কগুলো ক্রম অনুযায়ী সাজিয়ে নিয়েছি। প্রথমে এটা ছিল, এর অঙ্ক সংখ্যা 6টা, এটা সবচেয়ে ছোট ছিল, তারপর এটা, তারপর 23,000, 27,000, তারপর 40,000। বাকিগুলো আছে এগুলো না দেখলেও হবে যেহেতু আমরা প্রথমেই দুইটা ঘর কি বেশি পেয়ে গেছি। তাহলে এটাই ছিল ছোট থেকে বড় সাজানো। এবার বলেছে কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ এবং সর্বনিম্ন। তো চলো আমরা দেখি। তো দেখতে পাচ্ছ এখানে সব চাইতে ছোট সংখ্যা আছে এটা আর বড় সংখ্যা হচ্ছে এটা, তার মানে এই জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি আর এটা সবচাইতে কম। তাহলে এটা জনসংখ্যা কোন জেলা ছিল দেখে নি। তো আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি জেলায় সবচাইতে জনসংখ্যা কম এবং টাঙ্গাইলে সবচেয়ে বেশি।
তাহলে শুধু আমরা নামটা লিখে নেব। তাহলে দেখো লিখলাম যে সর্বোচ্চ জনসংখ্যা টাঙ্গাইলে এবং সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে খাগড়াছড়িতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। তারপর 9 নাম্বার বলেছে, দেখো বিভিন্ন উৎস থেকে পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশের 8টি বিভাগের জনসংখ্যা তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজায়। তোমরা এটা এভাবেই যেভাবে বলেছে এভাবে তোমরা সংগ্রহ করে বড় থেকে ছোট সাজাবা। এবার আমরা 10 নাম্বার দেখি, বলছে নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। এই নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করতে হবে। প্যাটার্ন সম্পর্কে তোমরা ইতিপূর্বে শিখেছো, তো আমরা প্রথমে দেখে নিই প্যাটার্নের নিয়মটা কি। এখানে দেখতে পাচ্ছ 9, 18, 27, 36, তাহলে 9 থেকে 18 হয়েছে, মানে কত যোগ করে 9 যোগ করে 18 হয়েছে। আবার যদি 18 সাথে 9 যোগ করি 27, আবার 27 সাথে 9 যোগ করে 36, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 9 করে বাড়ছে। তার মানে পরে এই সংখ্যার সাথে কি হবে, 9 যোগ করে দিতে হবে। তাহলে 9 যোগ করলে কত হবে, 45, তাহলে এখানে হবে আমাদের 45। তারপরে কত হবে, আবার 45-এর সাথে 9 যোগ, তাহলে হবে এখানে 54। বুঝতে পারছো? এবার পরেরটা দেখো, এটা হচ্ছে 48, 40, 32, 24, তার মানে দেখো 48 থেকে 8 বাদ দিলে 40 হয়, 40 থেকে 8 বাদ দিলে 32, 32 থেকে 8 বাদ দিলে হয় 24, তার মানে আমাদের 8 করে কমছে। যত দিকে আসছি আগের সংখ্যা থেকে 8 কমছে, তাহলে এটা থেকে আমরা 8 বাদ দিলে কত হবে, 16। তারপরে আবার 8 কমালে কত হবে, 8। এটাই ছিল প্যাটার্নের ধারাবাহিকতা। তারপরে দেখো 178, 172, 166, 160, 154, তাহলে এটা কি হচ্ছে দেখো, 178 থেকে যদি আমরা এখানে 6 বাদ দিই 72, 72 থেকে 6 বাদ দিলে 66, 66 থেকে 60, 160 থেকে 6 বাদ দিলে 154, তার মানে 6 করে কমছে। তাহলে এখানে যদি 6 বাদ দিই তাহলে কত হবে, 148, আবার 6 বাদ দিলে হবে 142। বুঝতে পারছো? এবার দেখো 25 আছে, থাকা ঘর 45, আবার 65 দেওয়া আছে, তাহলে এই পর্যন্ত এখানে এসে 45 হয়েছে। তাহলে দেখো 25 থেকে যদি 5 করে আমরা গণি, 30, 35, 40, 45, তার মানে আমাদের কত করে বাড়ছে, 5 করে বাড়ছে। তাহলে এখানে কত হবে, 30, এখানে হবে 35, এখানে 40, তাহলে 45, তারপরে 50, তারপর 55, তারপর হচ্ছে 60, তারপর হলো 65। বুঝতে পারছো? এবার দেখো বলছে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যা থেকে 8 বেশি। প্লাস দেওয়া আছে মানে 8 বেশি, আগের সংখ্যা যোগ 8। তাহলে প্রথম অঙ্ক যদি 0 হয় তাহলে পরেরটা কত হবে, 8 হবে। তারপরটা কত হবে, আবার 8 যোগ, তাহলে 16 হবে। তো চলো আমি তোমাদের করে দিই। তাহলে দেখো আমি প্যাটার্ন তৈরি করে রেখেছি, যে প্রথমে হবে 0, তার সাথে 8 যোগ করলে হবে 8, আবার 8 যোগ করলে হবে 16, আবার 8 যোগ করলে 24, 32, 40, 48, এভাবে 8 করে বাড়তেই থাকতে হবে। এটাই হলো কাঙ্ক্ষিত প্যাটার্ন। তো আশা করি সব অঙ্কগুলো তোমরা বুঝেছো। তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে। আর এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়েও সম্পূর্ণ অধ্যায়ের ভিডিও তোমরা দেখে নিতে পারো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে অর্থাৎ নতুন অধ্যায়ে। আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।